আমার এই বাড়ির ছাদে এই যে ওপরে যে লিফটের যে ঘরটা যে তোমরা দেখতে পাচ্ছ, এই লিফটের ঘরের ওপরে নাকি রাত্রির 11টা 12টার পর নাকি ভূত দেখা যায়। তো এখানে নাকি পা ঝুলিয়ে নাকি বসে থাকে। আবার অনেক সময় হচ্ছে এই লিফটের ঘরের যে সিঁড়িটা যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে সিঁড়িটা যে তোমরা যে দেখতে পাচ্ছ, এই সিঁড়িতেও নাকি অনেক সময় নাকি ভূত দেখা যায়। তো যাই হোক, আমি ব্যাপারটা কি করে জানলাম? তো আমি ব্যাপারটা জেনেছি যে কালকে না পরশুদিনকে আমাকে দুটো ছেলে আমাকে বলছে যে দাদা, রাত্রির 11টা 12টা নাগাদ আমাকে বলছে, দাদা তোমার বাড়ির ছাদে রাত্রির বেলায় ভূত দেখা যায়। আমি বললাম কীরকম? বলছে রাত্রির বেলায় একজনকে দেখি পা ঝুলিয়ে বসে আছে, মানে তার পাটা নাকি দেখা যায়, পাটা নাকি ঝুলছে এবং পাটা যেরকমভাবে দোলায় ওইভাবে দোলাচ্ছে। আমি মুখ দেখা যায়? বলছে না দাদা, মুখ টুক সেরকম কিছু দেখা যায় না, শুধু রাত্রিবেলায় পাটা শুধু ঝুলতে দেখা যায় আর মাথা নিচু করে কে একজন যেন বসে থাকে। তাই বললাম কটার সময়? বললো এই রাত্রির 11টা থেকে 12টার মধ্যে, 12টার একটু আগেই, 12টাও হয় না, 12টার আগে। আদা হারামজাদা, ওটা আমিই বসে থাকি। যে আরে গরম পড়েছে, কি করব, গরমে ঘরে থাকতে পারি না, সেই জন্য আমি এই ওপরে উঠে বসে থাকি। বলছে বলো কি? না হ্যাঁ, আমার ঘরে তো এসি নেই, ওই জন্য আমি এই ওপরটায় উঠে বসে থাকি। এবার বুঝুন, মানে মানুষ একটা ছোট ব্যাপারকে সেটাকে ভূত বলে চালিয়ে দিল। মানছি আমার গায়ের রং কালো, তাই বলে তোরা ভূত বলে চালিয়ে দিবি? তীব্র প্রতিবাদ হওয়া উচিত এর একটা। মানে আমাকেও ভূত বলে চালিয়ে দিচ্ছে। মার্কেটে আর সম্মান বলে আর কিছু থাকলো না। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই কমেন্টস করে একটু জানাবেন যে আজকের ভিডিওতে আমি যে তীব্র প্রতিবাদ জানাচ্ছি সেটা আপনারাও প্রতিবাদ জানাচ্ছেন কিনা, সেটা একটু কমেন্টস করে জানাবেন।